নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। দেখুন, আমি গতকাল লাইভে এসেই বলেছিলাম যে অস্কার ব্রুজোকেও ধরে রাখার চেষ্টা চলছে ইস্ট বেঙ্গলে। আজকে সেটাই জানাবো। ইনভেস্টরের খবর, ইস্ট বেঙ্গলের কি অনেক কিছু রটছে বাজারে সেটা নিয়েও খবর রয়েছে। এরই মধ্যে বলা হচ্ছে যে ময়দান থেকে রাজনীতি মুক্ত করা হবে, কিন্তু সত্যি হচ্ছে কি এই প্রশ্ন উঠছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা দেখলাম যে গতকাল রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি বললেন যে ডায়মন্ড হারবার বা এর আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা রাজ্যের বিজেপি রাজ্যে ক্ষমতা আসার পরে বলেছে যে ময়দান থেকেও রাজনীতি মুক্ত করা হবে। নিশীথ প্রামাণিক বারবার বলেছেন, কিন্তু গতকালই তিনি ডায়মন্ড হারবার এফসি বিরুদ্ধে কথা বললেন। এই ডায়মন্ড হারবার এফসি বিরুদ্ধে নাকি প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং এই ডায়মন্ড হারবার এফসির ইনকাম কোথা থেকে হচ্ছে, কোথা থেকে ইনভেস্টর তারা পেয়েছে, কিভাবে খরচা হচ্ছে সবকিছু তদন্ত হবে। তারা যে মাঠে খেলতো, প্র্যাকটিস করতো সল্টলেকে, সেটাও খালি করে দেওয়া হচ্ছে, সেখানে আর প্র্যাকটিস করতে পারছে না। অথচ এই ডায়মন্ড হারবার এবার কিন্তু আইএসএল এ উন্নীত হয়েছে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে। বাংলার একটা ক্লাব, এমনিতেই বাংলার ফুটবলের বা অন্যান্য খেলাধুলার অবস্থা বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক, তদন্ত যদি স্বচ্ছভাবে হয়, ঠিকঠাক হয় এবং তাদের যদি স্বচ্ছতা থাকে, অসুবিধে কিছু নেই, হলে হতেই পারে, যা হবে হবে। কিন্তু এই যে বলা হচ্ছে না রাজনীতি মুক্ত করা হবে, সত্যি কি মুক্ত হচ্ছে, রাজনীতি মুক্ত হচ্ছে ময়দান? আমার তো সেটা মনে হচ্ছে না। কেন এই কথাটা বলছি সেটাই বলবো আজকের এই ভিডিওতে। কারণ আজকেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে, যিনি বিধায়ক তিনি আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক, এবং ভোটের আগে আগে দেখা গিয়েছিল যে তার সঙ্গে বিজেপির কি ধরনের সম্পর্ক বা বিজেপি তাকে টাকা দিচ্ছে, সেটা তিনি নিজেই বলেছিলেন। তেমন একটা স্ট্রিং অপারেশনে দেখা গিয়েছিল। যাই হোক, আমি সেসবে যদি নাও যাই, শুধু বলতে পারি যে তাহলে তিনিও তো একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি একটি ক্লাবের সভাপতি হয়ে গেলেন। মোহামেডান কর্তারা তাকে অনেক আশা নিয়ে সভাপতি করেছেন যে তিনি হয়তো সভাপতি হওয়াতে মোহামেডান ক্লাবটা ভরতে যাবে, পয়সা কড়ি আসবে, কারণ প্রচুর প্লেয়ারদের মাইনে এখনো বাকি, কোচের মাইনেও বাকি ছিল বলে জানিয়েছেন মেহরাজউদ্দিন বারবার। তো আর্থিক সমস্যাটা মিটবে এই আশা নিয়েই কিন্তু মোহামেডান কর্তারা হুমায়ুন কবিরকে সভাপতি করেছেন। অথচ সেই হুমায়ুন কবির প্রথমে একটি ইন্টারভিউতে, সভাপতি হওয়ার পরে একটা চ্যানেলে ইন্টারভিউতে তিনি বলছেন মোহামেডান নামটা রয়েছে বলে ইনভেস্টাররা আসতে চান না। বুঝুন, একটা প্রাচীন ক্লাব, এত দিনকার ক্লাব, কলকাতা বা বাংলার ৩ প্রধানের অন্যতম প্রধান, সেই ক্লাবটার নাম হুমায়ুন কবির, তিনি বলছেন মোহামেডান বলে সেখানে ইনভেস্টাররা নাকি আসতে চান না। আপনারাই বুঝুন কি। এবার যদি আসা যায় ইস্ট বেঙ্গল ক্লাবের খবরে, দেখুন আমি কালকেও একটা লাইভে বলেছি যে ইমামি এখনই যাচ্ছে না। এটা যেমন ঠিক তেমন ইস্ট বেঙ্গল কর্তারা অনেকজনের সাথে কথাবার্তা বলছে যাতে আরেকটু ইনভেস্টমেন্টটা বাড়ানো যায়। তো ইমামি যাচ্ছে না, হয়তো তারা যে আর্থিক বিষয়টা দেখছিল বা যে পয়সাটা দিচ্ছিল সেটা হয়তো কম দিতে পারে, কিছুটা কম হতে পারে, এরকম কিছু হতে পারে, বাট ইমামি এখনই যাচ্ছে না। কালকে এমনটাও বলেছিলাম যে ইস্ট বেঙ্গল ৩-৪ জন কোচকে নিয়ে কথা বলছেন। হাবাস, পিটার ক্যাটকি রয়েছে, সঞ্জয় সেনের কথাও কখনো কখনো ভাবা হয়েছে। এবং যেটা সবচেয়ে বড় খবর এই মুহূর্তে, যে অস্কার ব্রুজো, কালকে আমি বলেছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম যে অস্কার ব্রুজো এখনো কোনো দলে যোগ দেননি। তাকে যে একেবারে ধরাছোঁয়ার বাইরে তিনি চলে গেছেন বিষয়টা এমন নয়। তাই অস্কার ব্রুজোকে আবারও বাজিয়ে দেখা হচ্ছে, তাকে রাখার বা ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত করার আবারও চেষ্টা চলছে। এবং সবকিছুই যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো নেক্সট মরশুমেও আমরা অস্কার ব্রুজোকেই দেখবো ইস্ট বেঙ্গলের ডাগ আউটে বসতে। আর এটা তো ঠিকই যে অস্কার ব্রুজন যদি থেকে যায় তাহলে মিগুয়েল কেভিনদের রাখাটা অনেকটা সহজ হবে। ইস্টবেঙ্গল এটাও চাইছেন যে এই ২ লাতিন আমেরিকার ফুটবলারকে, একজন ব্রাজিলিয়ান, একজন আর্জেন্টাইন, এই ২ ফুটবলারকে রেখে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা বা মরিয়া প্রয়াস চালাচ্ছেন। আবার এরই মধ্যে একটা ছবি ভাইরাল হয়ে গেছে, সেই ম্যাচ বা আমরা দেখি যে ইন্টারকাশির বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচটা জেতার পরই তো ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেছিল। তো সেই স্টেডিয়ামে, কিশোর ভারতী স্টেডিয়ামের যে ড্রেসিং রুমে, সেখানে নাকি মিগুয়েল এবং অ্যান্টন সোসবার্গ বিয়ার খাচ্ছিলেন, যেটা আইএসএল এর নিয়ম বহির্ভূত। তো এখন তারা সত্যি বিয়ার খেয়েছেন কিনা জানি না, কারণ আজকাল তো এসব ফটোশপ করে এআই দিয়ে অনেক কিছু তৈরি হয়।
তো এই ছবিটি নাকি মিগুয়েল পোস্ট করেছেন মিগুয়েলের সোশ্যাল মিডিয়াতে। আমি মিগুয়েলের সোশ্যাল মিডিয়াতে নেই, আমি জানি না, বলতে পারবো না, দায়িত্ব নিতে পারবো না। তবে কাগজে অনেক জায়গাতেই খবর বেরিয়েছে এবং এরপরে আইএসএল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করবে কিনা, শাস্তিমূলক ব্যবস্থা নেবে কিনা সেটা পরের ব্যাপার। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এমন কোনো সিদ্ধান্ত নেবেন কিনা। তবে এটা নিয়ে মাথা না ঘামিয়ে ইস্টবেঙ্গল কর্তারা তারা এই মিগুয়েল এবং কেভিনকে রাখার বা তাদেরকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চলছে। পাশাপাশি যে সমস্ত ভারতীয় ফুটবলাররা রয়েছে তাদেরকেও কিন্তু ধরে রাখার চেষ্টা চলছে, যারা ইস্টবেঙ্গলের সত্যি কাজে লেগেছে বা এই আইএসএল চ্যাম্পিয়ন হতে যাদের অবদান অনস্বীকার্য, যারা সত্যি দারুণ দারুণ খেলেছে, পারফরমেন্স করছে গত কয়েক বছর ধরে, যাদের চুক্তিটা শেষ হয়ে গেছে, এমন বহু ফুটবলারকে কিন্তু ধরে রাখার চেষ্টা যেমন করছে, পাশাপাশি বহু ভালো মানের ফুটবলারের দিকেও কিন্তু ঝুঁকেছে। যেমন ভাল্লাল পেকা যেমন রয়েছে, পাশাপাশি ভাল্লাল পেকা নয়, ভালপুইয়া যেমন রয়েছে, পাশাপাশি ছাংতে, তার দিকেও নজর রয়েছে ইস্ট বেঙ্গলের। এবং আজকেই দেখলাম একটা পোস্ট যে প্রবীর বিশ্বাসকে নাকি ইস্ট বেঙ্গল নিতে চাইছে। আমার মনে হয় না, এটা পুরোটাই ফেক। প্রবীর দাস, সরি, প্রবীর বিশ্বাসটা প্রবীর দাস। প্রবীর দাসকে ইস্ট বেঙ্গল এখন আর নেবে বলে মনে হয় না। প্রবীর দাসের যথেষ্ট বয়স হচ্ছে, বাঙালি তাই বলবো, যারা ভাবছেন যে ইস্টবেঙ্গল হাত গুটিয়ে বসে আছে, ইস্টবেঙ্গল কর্তারা হাত গুটিয়ে বসে আছে, বিষয়টা এমনটা নয়। ইস্টবেঙ্গল এবার এএফসি তাদের লক্ষ্য, ফলত ভালো টিম গড়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল এখনো, এবং অস্কারকে ফেরানোর একটা চেষ্টা চলছে। আর যদি অস্কার ব্রুজো হয়ে যায়, ইস্টবেঙ্গলের কোচ থেকেই যান তিনি, তাহলে বাকিটাও অতি দ্রুত অতি সহজে হয়ে যাবে বলে আমার মনে হয়। তো এই সপ্তাহ তো শেষ হয়ে গেল, নেক্সট সপ্তাহে কিছু একটা ভালো খবর হলেও হতে পারে। দেখা যাক এখন ইস্টবেঙ্গল ইমামি কর্তারা কতটা এক জায়গায় আসতে পারে, অস্কারের সাথে কথা বলে কতটা ঠিক করতে পারে। যদি সেটা হয়তো খুবই খুবই ভালো হবে আমার তো মনে হয়। আমি গতকালই একটা হিন্টস দিয়েছিলাম, আজকে অনেকে করেছে দেখতে পাচ্ছি, তাই আবারও আমি মনে করলাম যেটা আলাদা করে করার দরকার রয়েছে। সো সেই কারণেই, এবং আমি এটাই চাইবো যে ইস্টবেঙ্গল তারা তাদের মতন করে ভালো একটা টিম তৈরি করুক, এএফসিতে ঝাঁপিয়ে পড়ুক। অনেকদিন ইস্টবেঙ্গলের এটাও কিন্তু ঠিক যে ইন্টারন্যাশনাল কোনো ট্রফি নেই, ভালো পারফরমেন্স গতবার ইস্টবেঙ্গল করেছিল কিন্তু ট্রফি নেই। সো এটাও একটা দরকার রয়েছে, যেখানে প্রতিবেশী ক্লাব বাইরে খেলতে যেতে ভয় পায় বা যেতে চায় না, সেখানে ইস্টবেঙ্গল যাবে এবং গিয়ে ভালো ফল করবে, এটাই হওয়া উচিত। আর এটাই বলার ছিল। আর ভারতীয় দল নিয়ে অনেকে বলছিলেন, আমিও কালকে বলেছি, কিন্তু সত্যি আর বলার কিছু নেই। দেখা যাক, খালেদ জামিলের ওপর ভরসা করা ছাড়া তো ওর উপায় নেই, কিছুই করার নেই, কিছু নেই, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হলে যা হয়। তো খালেদকে দোষও দেওয়া যায় না। তো আজকের ভিডিওতে এইগুলোই ছিল আপডেট, এগুলো বলার ছিল, তো বললাম। আশা করি ভিডিওটা আপনাদের মন্দ লাগেনি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর করে হাইপ দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন ইফ ইউ আর দ্য নিউ ভিউয়ার্স। সো প্লিজ স্টে উইথ আস। আমার আরেকটা চ্যানেলও রয়েছে, দেখতে পারেন, সেটা ঋষি হেয়ার খবরের কাটাকুটি। সেখানে আমি পলিটিক্যাল নিউজ নিয়ে একটু কাটাছেড়া করি, তো সেটাও আপনারা প্লিজ একটু দেখুন, ভালো লাগলে সেটাও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।